আজকে দেখাবো 1 নম্বর লাড্ডু গোপালের উলের ন্যাপি তৈরি করা। লাড্ডু গোপালের মেজারমেন্টটা একবার দেখিয়ে দিচ্ছি। 2.5 ইঞ্চি লাড্ডু গোপাল মানে 1 নম্বর লাড্ডু গোপাল। যদি আপনাদের কাছে 2.5 ইঞ্চি লাড্ডু গোপাল থাকে তাহলে কিন্তু পারফেক্ট ফিট হবে আপনাদের এই লাড্ডু গোপালের ন্যাপি সেটটা। দেখুন কি দুর্দান্ত সুন্দর এই উইন্টার ন্যাপিটা আপনারা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এত সুন্দর ফিটিংসে তৈরি করে ফেলবেন, এর কোনো দড়ি আপনাদের পরাতে হবে না। আর এটা রাত্রিবেলা নাইট শ্যুট হিসাবে ব্যবহার করার জন্য ভীষণ সুন্দর। আপনারা যদি কেউ এই পঞ্চুর ভিডিওটা মিস করে থাকেন 1 নম্বর লাড্ডু গোপালের, অবশ্যই আপনারা আমার প্লেলিস্টে গিয়ে দেখুন 1 নম্বর লাড্ডু গোপালের উইন্টার ড্রেস, সেখানে আপনারা পেয়ে যাবেন এই পঞ্চুর টিউটোরিয়াল। আমি 2 mm ক্রোশিয়া হুক ইউজ করলাম আর 4 প্লাই উল। ফার্স্টে একটা সিম্পল নট তৈরি করে নেব। এই ন্যাপিটা যেটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু 2 mm ক্রোশিয়া হুক আর 4 প্লাই উল দিয়েই যদি করবেন এরকমই ফিনিশিং আসবে। ক্রোশিয়া হুক যদি উল্টো পাল্টা নিয়ে নেবেন 10 নম্বর বা 11 নম্বর, তাহলে কিন্তু এরকম ফিনিশিং আসবে না। 1 and 2 এই দুটো চেন নেব, সিম্পল দুটো চেন। তারপর এখানে হাত রাখবো এই দুটো চেনের এখানে, আর 1 and 2 দুটো চেন নেব, নিয়ে ক্রুশে এরকমভাবে সুতোটা নেব, নিয়ে যেখানে আমি হাত রেখেছিলাম সেখানে এটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব। তাহলে আমি দুটো চেন নিয়েছিলাম আর এই একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। দুটো চেনকে একটা হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট করব, যেখানে জয়েন করলাম সেখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া হলো দুটো, আর এই একটা বুনছি, এই হয়ে গেল 3টে হাফ ডাবল ক্রোশিয়া। তিনটে হাফ ডাবল ক্রোশিয়া হওয়ার পর আমি এখানে আবার দুটো চেন নেব, 1 and 2 দুটো চেন নিলাম, নিয়ে এটাকে টার্ন করব, করে যেখানে আমি এই দুটো চেন নিলাম ঠিক সেম প্লেসেই আমি আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব। হয়ে গেল দুটো। পরের ঘরে যাচ্ছি, এই হয়ে গেল একটা হাফ ডাবল ক্রোশিয়া, এটা হয়ে গেল 3টে। আর লাস্টের ঘরটা একদম বোঝাই যাবে না, এখান থেকেও আপনাদের তুলে নিতে হবে। এই হয়ে গেল 4টে। এবার যেখানে আমি 4টে বুনলাম লাস্টের ঘরটা, আমি এখানে আরও একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব। এই হয়ে গেল 5টা। তাহলে আমার কটা ঘর বাড়লো? 3টে ঘর আমার ছিল, এই ধারে একটা বাড়লো, এই ধারে একটা বাড়লো, প্রথমে একটা বাড়লো, এখানে একটা বাড়লো, হয়ে গেল 5টা। আমি আবার দুটো চেন নেব, 1 2 এরমভাবে সুতোটাকে টার্ন করব, যেখানে আমি দুটো চেন বুনলাম ঠিক এখানেই আবার একটা বুনে নেব। এই হয়ে গেল দুটো। নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল 3টে। নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল 4টে। নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল 5টা। নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল 6টা। আমরা এই সেম প্লেসে আবার একবার বুনে নেব। 6টা হয়েছে, এই আরেকবার বুনছি, এই হয়ে গেল 7টা। তাহলে 5টা ছিল, এই রাউন্ডেও দুটো ইনক্রিজ হলো, এইদিকে একটা এইদিকে একটা, 5 আর 2 হয়ে গেল 7। আমি আবার দুটো চেন নেব, 1 2 সুতোটাকে টার্ন করব, ঠিক সেম প্লেসে যেখান দিয়ে বুনেছি এখানে আবার একটা বুনবো। 7টা হয়েছে আগের রাউন্ডে। এই দেখুন দুটো বুনলাম, 2। নেক্সট ঘরে গিয়ে এই হয়ে গেল 3। নেক্সট ঘরে গিয়ে এই হয়ে গেল 4। নেক্সট ঘরে গিয়ে এই হয়ে গেল 5। নেক্সট 6। নেক্সট 7। আর লাস্টের ঘরটায় এই বুনছি একটা 8। সেম ঘরে আবার বুনবো, এই হয়ে গেল 9। তাহলে এই দিকে একটা ইনক্রিজ হলো, এই দিকে একটা ইনক্রিজ হলো, বেড়ে গেল একটা একটা করে, 7 আর 2 হয়ে গেল 9। আবার কি করব, 1 2 দুটো চেন নিলাম, নিয়ে এটাকে টার্ন করলাম, করে যেখান থেকে আমরা বুনেছি
ঠিক সেম জায়গাতে আবার একবার বুনবো, দুটো, নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল 3, হাফ ডাবল ক্রোশিয়ার রাউন্ড হচ্ছে কিন্তু, হ্যাঁ, এই হয়ে গেল 4, নেক্সট ঘরে, আবার নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল 5, আবার নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 6, আবার আমরা নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 7, নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 8, নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 9, আর লাস্টের ঘরটা এমনভাবে থাকে এটা কিন্তু বোঝাই যায় না, কিন্তু তুলে নিতে হবে। এই হয়ে গেল 10, সেম প্লেসে আমি আবার বুনছি, এই হয়ে গেল 11, আমার রাউন্ড হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, আমার কিন্তু একটা রাউন্ড পুরো মানে একটা সাইডের আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, আমি সুতোটা কাট করব। 11টা ঘরে 11টা হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে আমার এই রাউন্ডটা কমপ্লিট হলো। সুতোটা কাট করলাম, তাহলে আমরা এখান থেকে আবার এরমভাবে ঘোরাবো, ঘুরিয়ে সুতোটা এইভাবে নেব, নিয়ে এখান থেকে আমরা ঘর তুলে নেব। কটা ঘর তুলব? 3টে ঘর, কারণ আমরা প্রথমে 2টো ঘর নিয়েছিলাম, তারপর একটা ইনক্রিজ করেছিলাম, হয়েছিল 3টে। তো আপনাদের সরু হুক মাস্ট ইউজ করতে হবে, নাহলে কিন্তু এই ঘরগুলো তুলতেই পারবেন না, এত ছোট আর সূক্ষ্ম হয়ে থাকবে। এখান থেকে আমরা এইভাবে ঘরটা তুলে নেব। হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড হবে, তাই 2টো চেন, একটা হয়ে গেল হাফ ডাবল ক্রোশিয়া, 2টো চেনকে আমরা একটাই হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট করব। এইভাবে সুতোটা নেব, নেক্সট ঘরে যাব, গিয়ে এই তুলে নিলাম, দুবার হয়ে গেল, 2টো চেন একটা আর এই একটা বুনলাম, 2টো, আর লাস্টের ঘরটাকে আমরা তুলে নেব, এই হয়ে গেল 3টে, 1 2, 3টে আছে, তাহলে এই রাউন্ডে হবে 5টা। কি করে? এইভাবে যেখানে 2টো চেন তুলেছি ঠিক সেম জায়গাতে আমরা একটা বুনে নিলাম, এই হয়ে গেল 2টো, নেক্সট ঘরে যাচ্ছি, 2টো হয়েছে, এই হয়ে গেল 3টে, আর লাস্টের ঘরটা দেখুন একদম এমনভাবে থাকবে বোঝাই যাবে না, এখান থেকে আপনাকে তুলে নিতে হবে। এই হয়ে গেল 4, সেম জায়গা থেকে আবার তুলবো, এই হয়ে গেল 5, আবার কি করব, 1 2, 5টা হয়েছে, যেখান থেকে তুলেছিলাম ঠিক সেম জায়গা থেকে একবার, এই হয়ে গেল 2, নেক্সট ঘরে, এই হয়ে গেল 3, নেক্সট ঘর, এই হয়ে গেল 4, নেক্সট ঘর, এই হয়ে গেল 5, নেক্সট ঘর, এই হয়ে গেল 6, আবার সেম প্লেস থেকে আরেকবার তুলব, এই হয়ে গেল 7। আমরা আবার কি করব, 1 2, 2টো চেন, এটাকে টার্ন করব, সেম জায়গা থেকেই আবার একবার তুলে নেব, এই হয়ে গেল 2, নেক্সট ঘরে 3, নেক্সট ঘরে 4, নেক্সট ঘরে 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট, এই হয়ে গেল 8, আবার সেম প্লেসে এই হয়ে গেল 9, আবার সেম ফর্মুলা 1 2, এটাকে টার্ন করব, সেম জায়গা থেকেই আবার তুলব, এই হয়ে গেল 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8, নেক্সট 9,
অ্যান্ড নেক্সট এই হয়ে গেল 10, সেম প্লেসেই আবার তুলব, এই হয়ে গেল 11, হয়ে গেল কমপ্লিট। আমার দুদিকের পার্টই কমপ্লিট হয়ে গেল, এদিকের পার্ট আর এইদিকের পার্ট। এবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। সুতোটাকে বার করে নেব, বার করে নিয়ে এই যে জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট করার পরে আমি বর্ডারটা চেঞ্জ করব এখানে। এই দেখুন 1 2 দুটো চেন নিলাম, নিয়ে এই যে বড় সুতোটা আছে এটাকে টান করে টেনে দিলাম। এই যে টানার পর এইদিকে যে দুটো সুতো আছে না, এটাকে আমরা দুটো সুতোকে আমরা লুপে করে নিয়ে যাব, তাহলে এটা অটোমেটিক টাইট হয়ে যাবে, বাউন্ড হয়ে যাবে। একটা দুটো চেন করে নিলাম, একটা হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, গিয়ে এই বুনে নিচ্ছি দুটো চেন আর এই একটা হাফ ডাবল ক্রোশিয়া হয়ে গেল দুটো। নেক্সট ঘরে যাব, গিয়ে এই হাফ ডাবল ক্রোশিয়া হয়ে যাচ্ছে তিনটে। নেক্সট ঘর এই হয়ে গেল 4, নেক্সট এই হয়ে গেল 5, নেক্সট এই হয়ে গেল 6, নেক্সট এই হয়ে গেল 7। এবার এই সুতোগুলোকে আমি কাট করে দেব। সেভেন, নেক্সট হচ্ছে 8, নেক্সট 9, নেক্সট 10 অ্যান্ড লাস্ট এই হয়ে গেল 11। এদিকে আমাদের 11টা ঘর ছিল, তো আমি 11টা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার কি করব, এইটার সাথে এটাকে আবার জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট হওয়ার পর এখানে 1 2 দুটো চেন বুনে নিলাম, এটা একটা হাফ ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট এই হয়ে গেল 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8, নেক্সট 9, নেক্সট 10 অ্যান্ড লাস্ট করব এই হয়ে গেল 11। তো আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল, আর এটা এই রাউন্ডেই কমপ্লিট। এবার কি করব, 1 2 দুটো চেন নিয়েছিলাম, এই দিকে এটাকে আমরা জয়েন করে দেবো এইভাবে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, করে সুতোটাকে এইভাবে কাট করে দেবো। কাট করে দেওয়ার পর এটাকে ঘুরিয়ে আমরা কি করব, এই যে সুতোটা বেরিয়ে আছে এই সুতোটাকে আমরা যে কোনো একটা জায়গা থেকে ইনসার্ট করব। এই দেখুন এরমভাবে ইনসার্ট করে এটাকে লক করে দিতে হবে। হুট করে আপনারা সুতোটাকে কেটে দেবেন না, যে কোনো জায়গা থেকে এটাকে ইনসার্ট করে এইভাবে আপনাদের কাট করে দিতে হবে। এই যে এই কাট হয়ে গেল আমার, কিন্তু ন্যাপি তৈরি একদম কমপ্লিট। এই ধারের সুতোটা বেরিয়ে আছে, এটাকে কাট করে দিই। এটা দেখুন ফিটিংসটা তো আপনাদের দেখালামই, আর কত সুন্দর হয়েছে এটা দেখতে, দুর্দান্ত সুন্দর হয়েছে না? নেক্সট ডে আপনাদের সাথে চলে আসবো অন্য কোনো টিউটোরিয়াল বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।